হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আইটিবিপির তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি বার হয়েছে। তোমার যদি আইটিবিপিতে জয়েন করার স্বপ্ন থেকে থাকে, তোমার ছোটোবেলা থেকে স্বপ্ন রয়েছে যে আমি আইটিবিপিতে জয়েন করব, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে আইটিবিপির তরফ থেকে যে নতুন ভ্যাকেন্সি বার হয়েছে তার সম্পূর্ণ তথ্য তুমি কিন্তু জানতে পারবে। তো চলো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি ডিফেন্স আপডেট পেতে চাও বা ফোর্স রিলেটেড যে কোনো আপডেট পেতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে ডিফেন্স রিলেটেড যে কোনো আপডেট তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে সর্ববার প্রথমে তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো চলো নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে আইটিবিপির তরফ থেকে যে ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে তার আপডেটটি শেয়ার করা যাক। বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো আইটিবিপির তরফ থেকে যে ভ্যাকেন্সি বার হয়েছে তার শর্ট নোটিফিকেশন। এখনও পর্যন্ত বন্ধুরা তোমাদের ফুল নোটিফিকেশান বার হয়নি। ফুল নোটিফিকেশান যেদিন থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে সেই দিন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু ফুল নোটিফিকেশান দেখতে পেয়ে যাবে। এখন তোমাদের আপাতত নিউজ এমপ্লয়মেন্টে শর্ট নোটিফিকেশান আপলোড করা হয়েছে, সেটি আমরা পেয়েছি, সেখান থেকে আপডেট দিচ্ছি। তবে প্রত্যেকটি আপডেট তোমাদের জেনুইন আপডেট এবং সঠিক আপডেট, কোনো প্রকার ফেক আপডেট তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে পাবে না। তো যেটি ভ্যাকেন্সিটি বার হয়েছে এটি আপাতত শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। ফুল নোটিফিকেশান তোমরা অ্যাপ্লাই হবার পূর্বে অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ, ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট সাব ইন্সপেক্টর স্টাফ নার্স। অর্থাৎ যেসব পোস্টে ভ্যাকেন্সি বার হয়েছে সাব ইন্সপেক্টর স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট এবং হেড কনস্টেবল মিড ওয়াইফ, এইসব পোস্টে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটি ফিল আপ করা হবে। এখানে দেখতে পাচ্ছ, ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন টু ফিল আপ ভ্যাকেন্সিজ অফ সাব ইন্সপেক্টর স্টাফ নার্স ইন গ্রুপ বি, নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল, এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট এবং হেড কনস্টেবল মিড ওয়াইফ, এটি শুধুমাত্র ফিমেলের জন্য, এটি কিন্তু গ্রুপ সি পোস্ট। ওকে, আর যেটি তোমাদের সাব ইন্সপেক্টর সেটি কিন্তু গ্রুপ বি পোস্ট। এখানে পে স্কুলও কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 35,400 টাকা বেসিক পে, এবং হেড কনস্টেবলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 29,200, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 29,200 টাকা বেসিক পে, এবং হেড কনস্টেবলের ক্ষেত্রে 25,500 টাকা বেসিক পে। এখানে দেখো তোমাদের ভ্যাকান্সি যেটা সেটা তোমাদের কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে টোটাল 10টি ভ্যাকান্সি রয়েছে, ইউআর 6টি ভ্যাকান্সি, এসসি 1টি ভ্যাকান্সি, ওবিসি 3টি ভ্যাকান্সি। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে, ফার্মাসিস্টের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 5টি ভ্যাকান্সি, ইউআর 3টি ভ্যাকান্সি, এসটি 1টি ভ্যাকান্সি, ইডাব্লিউএস 1টি ভ্যাকান্সি। হেড কনস্টেবল মিড ওয়াইফের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 14টি ভ্যাকান্সি রয়েছে, ইউআর 5টি ভ্যাকান্সি, ওবিসি 4টি ভ্যাকান্সি, এসসি 3টি ভ্যাকান্সি, এসটি 2টি ভ্যাকান্সি। এইভাবে কিন্তু তোমাদের ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়েছে। এখানে দেখো, অ্যাপ্লিকেশান তুমি করবে আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে recruitment.itbpulis.nic.in, এটি হলো তার অ্যাপ্লিকেশান করার অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। অ্যাপ্লিকেশান ফিজ মেল ক্যান্ডিডেটস, দেখতে পাচ্ছ, মেল ক্যান্ডিডেটস বিলং ইন টু আনরিজার্ভ, অর্থাৎ তুমি যদি ইউআর হয়ে থাকো, ওবিসি হয়ে থাকো এবং ইডাব্লিউএস হয়ে থাকো, তাহলে তোমাদেরকে স্টাফ নার্সের ক্ষেত্রে 200 টাকা তোমাদেরকে চার্জ দিতে হবে, এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল ফার্মাসিস্টের ক্ষেত্রে 100 টাকা কিন্তু চার্জ তোমাদেরকে দিতে হবে। তাছাড়া তুমি যদি এসসি এসটি হয়ে থাকো এবং ফিমেল ক্যান্ডিডেটস হয়ে থাকো তাহলে কোনো প্রকার চার্জ কিন্তু তোমাকে লাগবে না। এখানে কিন্তু সাফ তোমাদের শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ফিমেল এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কোনো প্রকার চার্জ লাগবে না, তারা কিন্তু ফ্রিতে অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে দেখো, এলিজিবিলিটি যে কন্ডিশন, সাব ইন্সপেক্টর স্টাফ নার্সের ক্ষেত্রে এজ লিমিট হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে, এখানে কিন্তু তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তাছাড়াও এসসি এসটি হয়ে থাকলে 5 বছর এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। 28 জুলাই 2024 হিসাবে তোমার বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে। আর এখানে তোমাদের ডিওবি হতে হবে 29 জুলাই 1994 থেকে 28 জুলাই 2003-এর মধ্যে তোমার যদি ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। এডুকেশান কোয়ালিফিকেশান, এখানে দেখো 10+2 তুমি যদি হয়ে থাকো, উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের যেটি বলা হয়েছে জিএনএম কিন্তু তোমাদের পাস হয়ে থাকতে হবে। জিএনএম যে কোনো রেজিস্টার্ড সেন্ট্রাল নার্সিং কাউন্সিলিং বা স্টেট নার্সিং কাউন্সিলিং থেকে তোমার যদি জিএনএম পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু সাব ইন্সপেক্টরে আবেদন করতে পারবে। এখানে তোমাদের 3 ইয়ার তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তবু তোমার যদি এক্সপিরিয়েন্স না থেকে থাকে, তুমি যদি জিএনএম পাস প্রার্থী হয়ে থাকো তাহলে তুমি কিন্তু সাব ইন্সপেক্টর স্টাফ নার্সে অনায়াসে আবেদন করতে পারবে।
উচ্চ মাধ্যমিকের পাশাপাশি। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্টে তুমি যদি আবেদন করতে চাও, এক্ষেত্রে তোমাদের 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানেও কিন্তু এসসি এসটি হয়ে থাকলে 5 বছর এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এজ কাউন্টিং সেম রয়েছে। 19 জুলাই 1996 থেকে 28 জুলাই 2004-এর মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং ডি ফার্ম বা বি ফার্ম তোমার যদি করা থাকে, যেটি আমাদের ফার্মাসিস্ট করতে হলে, ফার্মাসিস্ট কমপ্লিট করতে হলে যে তোমাদের কোর্স করতে হয় ডি ফার্ম বা বি ফার্ম, সেটা তোমার যদি কমপ্লিট হয়ে থাকে যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে, স্টেট বা সেন্ট্রাল, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। হেড কনস্টেবল মিড ওয়াইফের ক্ষেত্রে শুধুমাত্র ফিমেল যারা রয়েছে তারাই কিন্তু হেড কনস্টেবল মিড ওয়াইফে আবেদন করতে পারবে। এখানে দেখো 18 থেকে 25 বছরের মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে। 28 জুলাই 2024-এর হিসাবে তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। 19 জুলাই 1999 থেকে 29 জুলাই 1999 থেকে 28 জুলাই 2006-এর মধ্যে তোমার কিন্তু ডেট অফ বার্থ হতে হবে। এখানে মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে, তবে এখানে এএনএম পাস হতে হবে। এএনএম যেটা হয়ে থাকে সেটি কিন্তু তোমরা পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। যে কোনো রেজিস্টার্ড নার্সিং কাউন্সিলিং থেকে বা যে কোনো নার্সিং কলেজ থেকে তুমি যদি এএনএম পাস হয়ে থাকো তাহলে তুমি হেড কনস্টেবল মিড ওয়াইফে আবেদন করতে পারবে। এটি শুধুমাত্র ফিমেলের জন্য। ওকে, তো এটি ছিল তোমাদের আইটিবিপির তরফ থেকে যে ভ্যাকেন্সি বার হয়েছে তার আপডেট। অনলাইন মোডেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করা হবে। কোনো প্রকার অফলাইনে অ্যাপ্লিকেশান করলে সে অ্যাপ্লিকেশানটি কিন্তু তোমাদের গ্রহণ হবে না। 29 জুন 2024 থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং ক্লোজ ডেট তোমরা দেখতে পাচ্ছ 28 জুলাই 2024 কিন্তু তোমাদের ক্লোজ ডেট। রাত 12টা পর্যন্ত অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে। ওকে, তো যারা জিএনএম এএনএম করে রয়েছে বা ফার্মাসিস্ট যারা করে রয়েছে, তুমি যদি না করে থাকো, মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিকের পাশাপাশি যারা জিএনএম এএনএম করে রয়েছে বা ফার্মাসিস্ট যারা কোর্স করে রেখেছে, তাদেরকে অবশ্যই তুমি এই মেসেজটা শেয়ার করে দাও, তারা যাতে অ্যাপ্লিকেশান করতে পারে এবং আইটিবিপিতে যেন তার স্বপ্নটাকে পূর্ণ করতে পারে। আর তোমার যদি এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে অবশ্যই তোমাকে বলবো তুমি অ্যাপ্লিকেশান করো, কারণ এইসব ভ্যাকেন্সিতে অনেকটাই কম্পিটিশান কম থেকে থাকে এবং এইসব ভ্যাকেন্সিতে কিন্তু অনেকে অ্যাপ্লিকেশান করে না, হয়তো ভাবে যে কম ভ্যাকেন্সি বলে, কিন্তু এইসব ভ্যাকেন্সিতে সিলেকশন কিন্তু অনেকে পেয়ে যায় এবং সিলেকশন একবার পেয়ে গেলে কিন্তু তোমাকে আর ভেবে দেখতে হবে না যে আমাদের জবটা কেমন বা আমি কিভাবে রাত কাটাবো দিন কাটাবো, সেটা কিন্তু তোমাকে আর ভাবতে হবে না। ওকে, তো তোমার যদি কোয়ালিফিকেশান থেকে থাকে তো অবশ্যই তোমাকে বলবো তুমি মিস করবে না, অবশ্যই তুমি অ্যাপ্লিকেশান করার চেষ্টা করো।